হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে রেলের পরীক্ষার জন্য একদম বাছাই করা 50খানা কোশ্চেন। এর আগে আমরা ফার্স্ট প্র্যাকটিস সেট করিয়েছি, সেখানেও 50খানা কোশ্চেন ছিল। যারা দেখোনি দেখে নেবে। এছাড়া আমরা আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করেছি এবং সায়েন্সের ক্লাস করেছি, সেগুলোর প্লেলিস্ট এই ক্লাসের ডেসক্রিপশানে পেয়ে যাবে। তো চলো দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। তার আগে তোমাদের বলি যে আজকে যে কোশ্চেনগুলো রয়েছে 50খানা কোশ্চেন কিন্তু এখান থেকে বাছাই করা রেলের পরীক্ষার জন্য এনটিপিসি, গ্রুপ ডি এবং এএলপি এই সকল এক্সামের জন্য বাছাই করে আমরা নিয়ে এসেছি। তো এখান থেকে পরীক্ষা কিন্তু অবশ্যই মাস্ট কিন্তু কমন আসবেই আসবে, ঠিক আছে। এছাড়া তোমরা যারা এমটিএসের প্রিপারেশান নিচ্ছ, তো এমটিএসের জন্য এই 4খানা পিডিএফ দেখতে পাচ্ছ, যার ডেমো আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, বা হচ্ছে এই ক্লাসের ডেসক্রিপশানে আমরা ডেমো ভিডিও তৈরি করে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারবে এই 4খানা পিডিএফ, ঠিক আছে। যদি নিতে চাও 4খানা পিডিএফের মূল্য 199 টাকা, বা শুধু যদি জিকে নিতে চাও তো সেটারও ব্যবস্থা রয়েছে। শুধু যদি জিকে, অনলি জিকে যে পিডিএফটা রয়েছে 6200 প্লাস এমসিকিউ সঙ্গে এক্সট্রা ডিটেলস সহ এই জিকে কোশ্চেনের পিডিএফটা পাবে, সেটার জন্য 149 টাকা, ঠিক আছে। তো তোমরা যদি নিতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো হাই লিখে। তো চলো শুরু করি আজকের ক্লাসের প্রথম কোশ্চেন দেখো প্র্যাকটিস সেটে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো তোমরা সবাই। ব্যাপন একটি প্রক্রিয়া যার দ্বারা কি বলো, উত্তর দেওয়ার চেষ্টা করো কোনটা হবে। অপশানগুলো দেখো, জীব প্রজনন করতে পারে, অক্সিজেন প্লাজমা ঝিল্লির মধ্য দিয়ে বাহিত হতে পারে, জীব শ্বাস নিতে পারে, না অক্সিজেন শ্বেত রক্তকণিকা মধ্য দিয়ে বাহিত হতে পারে। কোনটা হবে? ব্যাপন একটি প্রক্রিয়া যার দ্বারা অক্সিজেন প্লাজমা ঝিল্লির মধ্য দিয়ে বাহিত হতে পারে। এরপরে দেখো 2 নম্বর কোশ্চেন, মৃগনয়নিকা মহল এখানে অবস্থিত। তো কোথায় রয়েছে? ভোপাল, গোয়ালিয়র, জয়পুর, না হচ্ছে জবলপুর। কোনটা হবে সঠিক অ্যান্সার? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে গোয়ালিয়রে রয়েছে কিন্তু এই মৃগনয়নিকা মহল। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, কম্পিউটার থেকে কোশ্চেন রয়েছে, কপি করা টেক্সট পেস্ট করতে কোন শর্টকাট কি ব্যবহার হয়? কপি করা টেক্সট পেস্ট করতে কোন শর্টকাট কি ব্যবহার করতে পারবো? তো সেটা হচ্ছে কন্ট্রোল ভি হলে পেস্ট হবে, কন্ট্রোল+ভি। এরপর দেখো 4 নম্বর, নিম্নলিখিত কোনটি লাই ডিটেক্টর মেশিন, মানে মিথ্যেটা ধরে নিতে পারবে। তো সেই লাই ডিটেক্টর মেশিন কোনটা? সেটা হচ্ছে অপশান নাম্বার বি, পলিগ্রাফ, তাই তো। অপশান নাম্বার বি, পলিগ্রাফ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপর দেখো 5 নম্বর, জে চ্যাডউইক কোন উপপারমাণবিক কণা আবিষ্কার করেছিলেন? কোন উপপারমাণবিক কণা আবিষ্কার করেছিলেন? তিনি হচ্ছেন নিউটন কণা আবিষ্কার করেছিলেন। অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তারপরে 6 নম্বর, সেই রসায়নবিদের নাম বলুন যিনি প্রমাণ করেছিলেন যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা তার পারমাণবিক ভর অপেক্ষা অধিক মৌলিক ধর্ম, যার ফলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে পরিবর্তন করতে হয়েছিল। বলো সেই রসায়নবিদের নাম বলো। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন হেনরি মোসেলি। অপশন নাম্বার সি সঠিক আনসার। 7 নম্বর, ইসরোর প্রথম ভারতীয় চন্দ্রযান 1 এর প্রস্তাবনাকে ভারত সরকার কোন বছর অনুমতি দিয়েছিল? এই চন্দ্রযান 1 ইসরোর প্রথম ভারতীয় চন্দ্র অভিযান, তো এই অভিযানের প্রস্তাবনা ভারত সরকার দিয়েছিল কত সালে? 2003 সালে দিয়েছিল। সেই বিরোধী নেতার নাম বলুন যার বিরোধিতায় 1928 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সমঝোতা হয়নি। 1928 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে সমঝোতা হয়নি, বিরোধী নেতার নাম বলুন। তিনি হচ্ছেন এম.আর. জয়াকর। অপশান নাম্বার এ সঠিক আনসার। 9 নম্বর কোশ্চেন, সোডিয়াম যৌগের নাম বলুন যা স্থায়ীভাবে জলের ক্ষরতা দূর করতে ব্যবহৃত হয়। সোডিয়াম যৌগের নাম। সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম ক্লোরাইড, না হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কোনটা সঠিক অ্যান্সার? না, সঠিক অ্যান্সার হচ্ছে সোডিয়াম কার্বনেট। এরপরে 10 নম্বর, আন্দামান বালিহাঁস কোন শ্রেণীর জীব প্রজাতির উদাহরণ?
আন্দামান বালি হাঁস এটা কোন শ্রেণীর জীব প্রজাতির উদাহরণ? স্থানীয় প্রজাতি, স্থানীয় প্রজাতির উদাহরণ। তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি তো অবশ্যই বলবো সবাইকে, যদি ক্লাসটা ভালো লেগে থাকে এই ধরনের প্র্যাকটিস ক্লাস যদি পেতে চাও পরবর্তীতে, তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে বেল আইকনে ক্লিক, লাইক করে কি বেল আইকনে ক্লিক করবে, লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে সেখান দেখবে বেল আইকনে আসবে অপশান, তো সেখানেই বেল আইকনটাকে অলে করে দেবে, কারণ যখনই আমরা ক্লাস আপলোড করবো তোমাদের নোটিফিকেশান চলে যাবে, ঠিক আছে? তো এবার 11 নম্বর কোশ্চেন দেখো, কোন প্রকল্পের অধীনে 60 বছর বা তার বেশি বয়সের এবং দারিদ্র্য সীমার নিচের থাকা পরিবারের অন্তর্ভুক্ত সকল ব্যক্তিকে ভাতা দেওয়া হয়? 60 বছর বা তার বেশি বয়সের দারিদ্র্য সীমার নিচে থাকা পরিবারের অন্তর্ভুক্ত সকল ব্যক্তিকে ভাতা দেওয়া হয়, অর্থাৎ পেনশন দেওয়া হয়। এটা কোন প্রকল্পের অধীনে? তো সেটা হচ্ছে IGNOAPS, IGNOAPS, যার ফুল ফর্ম মনে রাখো, কেননা পরবর্তীতে এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড বলে দিবে। তো IGNOPS, তো এখানে ওর অর্থ কী এরকম থাকে, ঠিক আছে? ফুল ফর্ম কী না, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। তারপরে দেখো 12 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভারতীয় সংবিধানের প্রসঙ্গে সঠিক? ভারতীয় সংবিধানের প্রসঙ্গে সঠিক কোনটা? এই যে এইটা বারবার আমরা আলোচনা করছি যে মৌলিক অধিকার নিয়ে, ভারত ভাগ 3 অর্থাৎ পার্ট 3তে মৌলিক অধিকার, ঠিক আছে? এটা কিন্তু সঠিক রয়েছে। 13 নম্বর, ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শাসক দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম কি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কন্যার নাম কি? পার্বতী গুপ্ত, লোপামুদ্রা, প্রভাবতী গুপ্ত, না হচ্ছে রুদ্রমা দেবী? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে প্রভাবতী গুপ্ত। এরপরে 14 নম্বর, সেই ভারতীয় ধ্রুপদী নৃত্যের নাম বলুন যার পুরাণ মতে ভগবান ব্রহ্মা শিখিয়েছিলেন ভরতকে, যিনি একজন প্রখ্যাত সন্ন্যাসী, এবং এই পবিত্র নৃত্যকে নাট্যশাস্ত্র নামে সংস্কৃত ভাষায় লিপিবদ্ধ করা হয়েছিল। বলো সেই ধ্রুপদী নৃত্যের নাম বলুন। ভগবান ব্রহ্মা শিখিয়েছিলেন ভরতকে, তো সেটি নৃত্য হচ্ছে ভারতনাট্যম। এই ভারতনাট্যম কোথাকার, কোন রাজ্যে, সেটা তোমরা কমেন্ট করে জানো। বারবার আলোচনা করেছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। 15 নম্বর কোশ্চেন দেখো, কোন ভারতীয় বিমানবন্দর বিশ্বের প্রথম সম্পূর্ণরূপে সৌরশক্তি চালিত বিমানবন্দর? বিশ্বের প্রথম সম্পূর্ণরূপে সৌরশক্তি চালিত বিমানবন্দর সেটা হচ্ছে কোচি আন্তর্জাতিক বিমানবন্দর, কোচি আন্তর্জাতিক বিমানবন্দর। 16 নম্বর দেখো, একটি খোলের ভেতরের অংশ থেকে নিষ্কাশিত পদার্থের প্রযুক্তিগত নাম ন্যাকর। এই ন্যাকর কীভাবে আরও ভালোভাবে পরিচিত, অর্থাৎ ন্যাকর আর কী নামে পরিচিত রয়েছে বলো? একটা খোলের ভিতরের অংশ থেকে নিষ্কাশিত পদার্থের প্রযুক্তিগত নাম এই ন্যাকর, যাকে মাদার অফ পার্লও বলা হয়, ঠিক আছে? তাহলে অনেক সময় কোশ্চেন আসতে পারে যে মাদার অফ পার্ল কাকে বলা হয়, তো অপশানে সেখানে থাকতেই পারে যে ন্যাকর, ঠিক আছে? মনে রাখো। 17 নম্বর দেখো, মণিকরণ উষ্ণ প্রসবন কোন রাজ্যে আছে? মণিকরণ উষ্ণ প্রসবন এটি কোন রাজ্যে রয়েছে? এটা রয়েছে হিমাচল প্রদেশে রয়েছে। নিচের কোনটি ধ্রুপদী নৃত্যশৈলী নয়? ধ্রুপদী যে নৃত্যশৈলীগুলো রয়েছে তো সেগুলোর মধ্যে নয় কোনটা? ধ্রুপদী নৃত্যশৈলীগুলির মধ্যে নয়, সেটা হচ্ছে কোনটা? ধামার কিন্তু ধ্রুপদী নৃত্য নয়। ভারতনাট্যম, ওড়িশি, মোহিনীআট্টম এগুলো কিন্তু ধ্রুপদী নৃত্যশৈলী। 19 নম্বর দেখো, পৃথিবীর বৃহত্তম ও গভীরতম মহাসাগর কোনটি? পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটা? পারবে তো নাকি? অবশ্যই পারবে সবাই, প্রশান্ত মহাসাগর, তাই না? তারপরে 20 নম্বর, মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? মহাত্মা গান্ধী কত সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? না হচ্ছে 1915 সালে। 1915 সালে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন। এরপরে 21 নম্বর চলে যাও। 21 নম্বর যাওয়ার আগে তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, তোমাদেরকে আগেও বলেছি আবারও বলছি, যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে এই ধরনের প্র্যাকটিস সেট যদি আরও চাও, এছাড়া আমাদের এসএসসির যে সিএইচএসএল ক্লাসও চলছে, সেই ক্লাসগুলোও দেখতে পারো তোমরা। তো এই ধরনের ক্লাস পেতে গেলে অবশ্যই আমাদের ক্লাসটাকে এক্ষুনি লাইক করে ফেলো।
লাইক করো, তার সঙ্গে সাবস্ক্রাইব যদি না করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, কারণ যখনই আমরা যে কোনো ক্লাস আপলোড করবো তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। 21 নম্বর কোশ্চেনটা দেখো, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? কত সাল বলো? হ্যাঁ, অপশান নাম্বার সি 1925। তোমরা যারা 1925 করেছো একদম সঠিক অ্যান্সার। তারপরে 22 নম্বর, কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র এটা কোথায় রয়েছে? কার্নালে, রাজামুন্দ্রিতে, অমৃতসরে, না হচ্ছে এর্নাকুলামে? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, রাজামুন্দ্রিতে। রাজামুন্দ্রিতে রয়েছে তামাক গবেষণা কেন্দ্র, কেন্দ্রীয় তামাক গবেষণা কেন্দ্র। 23 নম্বর, আর্সেনিক দূষণের ফলে কোন রোগ হয়? আর্সেনিক, আর্সেনিক জলবাহিত রোগ আর্সেনিক। তো আর্সেনিক দূষণের ফলে কী হয়ে থাকে? না হচ্ছে ব্ল্যাকফুট, ব্ল্যাকফুট রোগ হয়ে থাকে। নাসিক শহর, এই নাসিক শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নাসিক শহরটি কোন নদীর তীরে? নর্মদা, তাপ্তি, সিন্ধু, না হচ্ছে গোদাবরী? সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি, গোদাবরী। গোদাবরী নদীর তীরে রয়েছে নাসিক শহর। কিষাণ মহারাজ, কিষাণ মহারাজ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এই কিষাণ মহারাজ যিনি একজন তবলাবাদক, নৃত্য সাথে যুক্ত, না বাঁশি, না হচ্ছে সেতারের সাথে যুক্ত? কী হবে? না, সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার ই, ইনি একজন তবলাবাদক, তবলার সাথে যুক্ত কিষাণ মহারাজ। ভারতে তৈরি প্রথম পারমাণবিক চুল্লি কোনটি? ভারতের তৈরি প্রথম পারমাণবিক চুল্লি কোনটা? না, সেটা হচ্ছে অপ্সরা, অপ্সরা হয়ে যাবে সঠিক অ্যান্সার। সুভাষচন্দ্র বসু কত সালে ছদ্মবেশে গৃহত্যাগ করেন? সুভাষচন্দ্র বসু ছদ্মবেশে যে গৃহত্যাগ করেছিল সেটা কত সালে? সালটা হয়ে যাবে 1941, 1941 সালে গৃহত্যাগ করেছিল। নখে কোন প্রোটিন থাকে? নখ, চুল ও নখে দুটোতেই একই প্রোটিন থাকে, সেটা হচ্ছে ক্যারাটিন, ক্যারাটিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। মানুষের পাচিত খাদ্য কোথায় শোষিত হয়? আমাদের পাচিত যে খাদ্য সেই খাদ্যটা শোষিত হয় কোথায়? ইলিয়াম, ইলিয়ামে শোষিত হয়। গ্রিন মোল্ড কাকে বলে? গ্রিন মোল্ড, গ্রিন মোল্ড কাকে বলে? হচ্ছে পেনিসিলিয়াম, পেনিসিলিয়ামকে বলা হয় গ্রিন মোল্ড। ভারতের প্রথম এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন কি? ভারতের প্রথম এভারেস্ট শৃঙ্গ আরোহণ করেন কে? না, তিনি হচ্ছেন তেনজিং নোরগে, তেনজিং নোরগে হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইলোরা মন্দির, ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিলেন? ইলোরা মন্দির কোন বংশের রাজারা নির্মাণ করেছিলেন? রাষ্ট্রকূট, রাষ্ট্রকূট বংশের রাজারা নির্মাণ করেছিলেন ইলোরা মন্দির। দক্ষিণ মেরুর অক্ষাংশ কত? দক্ষিণ মেরুর অক্ষাংশ কত? কত হবে? না হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হয়ে যাবে সঠিক অ্যান্সার। বিহারে পরেশনাথ কী ধরনের পর্বত? বিহারে যে পরেশনাথ পর্বত রয়েছে তো এটা কী ধরনের পর্বত? ভুঙ্গিল, স্তূপ, ক্ষয়জাত, না হচ্ছে আগ্নেয়? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার আসবে ক্ষয়জাত পর্বত। অল টাইম ফেভারিটস ফর চিলড্রেন, অল টাইম ফেভারিটস ফর চিলড্রেন শিরোনামের বই লিখেছিলেন কোন ভারতীয় লেখক? এই বইটি কার লেখা? এটা লিখেছেন বিখ্যাত লেখক রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের লেখা। ভারতের কোন মশলা সবচেয়ে দামি? ভারতের সবচেয়ে দামি মশলার নাম কি? জাফরান, জাফরান কিন্তু ভারতের সবচেয়ে দামি মশলা। তারপরে দেখো বিবর্ধক কাঁচ, বিবর্ধক কাঁচ কী ধরনের লেন্স? বিবর্ধক কাঁচ কী ধরনের লেন্স? না, এটা হচ্ছে উত্তল লেন্স, উত্তল লেন্স। বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? বাঘাযতীন নামে কে পরিচিত ছিলেন? যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে পরিচিত ছিলেন। পুলিৎজাত পুরস্কার দেওয়া হয় কবে থেকে? পুলিৎজাত পুরস্কার এটি দেওয়া হয় কবে থেকে? 1917 সাল, 1917 সাল থেকে পুলিৎজাত পুরস্কার দেওয়া হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ মালয়েশিয়া দখল করে নিয়েছিল? মালয়েশিয়া দখল করে নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। সেই দেশটি হচ্ছে কি না, দেশটির নাম হচ্ছে জাপান। অপশান নাম্বার বি সঠিক আনসার। অজাত শত্রুকার প্ররোচনা, অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন? অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন? দেবদত্ত। দেবদত্তের প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন। আমির খসরু কার সভাকবি ছিলেন? আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু। চারমিনার সৌধ কোন রাজ্যে অবস্থিত? চারমিনার এটা আমাদের ভারতের কোন রাজ্যে রয়েছে? তেলেঙ্গানা। তেলেঙ্গানা রাজ্যে রয়েছে চারমিনার। আন্তর্জাতিক মিউজিয়াম দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক মিউজিয়াম দিবস যেটা পালন করা হয় 18ই মে। কবে? 18ই মেতে। মঙ্গলের মাটিতে অবতরণকারী চীনের প্রথম রোভারটির নাম কি? মঙ্গলের মাটিতে অবতরণকারী চীনের প্রথম যে রোভার, তো সেই রোভারটির নাম কি ছিল? কোনটা হবে সঠিক অ্যান্সার? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি ঝুরং। ঝুরং হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দেখো, দেবনাম প্রিয় উপাধিটি কাকে দেওয়া হয়েছিল? দেবনাম প্রিয় এই যে উপাধি, এটা কাকে দেওয়া হয়েছিল? না, এটা দেওয়া হয়েছিল অশোককে। অশোককে দেওয়া হয়েছিল। সম্প্রতি মলেরকোটলা, মলেরকোটলা কোন রাজ্যের 23তম জেলা হিসেবে ঘোষিত হলো? মলেরকোটলা এটা কোন রাজ্যের 23তম জেলা? পাঞ্জাব। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার, পাঞ্জাব। পাঞ্জাবের। পৃথিবীর শ্রেষ্ঠ তামা রপ্তানিকারক দেশ, পৃথিবীর শ্রেষ্ঠ তামা রপ্তানিকারক দেশ কোনটি? ব্রাজিল, ভিয়েতনাম, চিলি না হচ্ছে বলিভিয়া? সঠিক অ্যান্সার অপশান নাম্বার সি চিলি। চিলি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ তামা রপ্তানিকারক। নাইডু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? নাইডু ট্রফি এটা কিন্তু দাবা খেলার সাথে যুক্ত। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? আমাদের ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? পারবে সবাই? সেটা হচ্ছে 9টি। 9টি প্রতিবেশী দেশ রয়েছে। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের টোটাল 50খানা কোশ্চেন। এইভাবে আমরা কিন্তু আবারও তোমাদের জন্য এই রকমের প্র্যাকটিসে নিয়ে আসবো, কেননা যেহেতু সামনে আরআরবির অনেক এক্সাম রয়েছে। এনটিপিসি গ্র্যাজুয়েশন লেভেল চলবে, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশনের পর যে তোমাদের যে এইচএস লেভেল যেটা সেটা এনটিপিসি, তারপরে গ্রুপস ডি আছে, তাই কি না? তো এইভাবে পরপর এক্সামগুলো হবে। তার জন্য আমরা কিন্তু এইভাবে কিন্তু তোমাদের প্র্যাকটিস সেটগুলো করাবো। এছাড়া সিএইচএসের যে ক্লাসগুলো করাচ্ছি, তোমরা কিন্তু এনটিপিসি যারা দেবে, এই গ্র্যাজুয়েশন লেভেলে যে এনটিপিসির এক্সামটা সামনে রয়েছে জুনে, তো সেই সিএইচএসের ক্লাসগুলো ভালো করে পড়ে যাও। ওগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার চান্স কিন্তু প্রচুর রয়েছে, ঠিক আছে? তো সিএইচএসএলের আমরা 2024-এর যে এক্সাম হয়েছিল তার এক্সামের অলরেডি 30খানা শিফট আমরা আলোচনা করে বেরিয়েছি। 30খানা শিফট মানে প্রত্যেকটাতে 25খানা করে কোশ্চেন, অর্থাৎ মানে 750খানা কোশ্চেন। প্রত্যেকটা আবার ডিটেলস, এক্সট্রা ডিটেলস দিয়েই কিন্তু কোশ্চেনগুলো আলোচনা করেছি। তো যারা দেখোনি ক্লাসগুলো অবশ্যই বলবো দেখে নেবে। আর আমাদের স্টাডি সাকসেস কোচিং সেন্টার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যাও, যেখানে বিভিন্ন নোটস তোমরা পেয়ে যাবে। আর এমটিএস জন্য যারা প্রিপারেশান নিচ্ছ, তোমরা যদি 4খানা পিডিএফ নিতে চাও তাহলে মূল্য পড়বে 199 টাকা। আর বাকি আদার্স সকল এক্সামের জন্য তোমরা শুধুমাত্র জিকে পিডিএফটাও নিতে পারো, শুধুমাত্র জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এটাও নিতে পারো। তো জিকে পিডিএফটা নিলে যার মূল্য থাকবে 149 টাকা। তো তোমাদের মর্জি, তোমরা যেটা নিতে পারো। তো তার জন্য কী করতে হবে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে। স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এখানে হাই লিখে মেসেজ করবে, ঠিক আছে?